যদি হার্ড লাইনে আমাদেরকে যেতেই হয়, যেই পথে যাচ্ছে শেখ হাসিনা সেই পথে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আমরা শুধু একটু হুঁশিয়ারি আপনাদেরকে দিয়ে দিতে চাই। 6 দিন যাবত, প্রায় 1 সপ্তাহ যাবতই আমরা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বরিশালে যত ভুক্তভোগী সাধারণ জনতা আছে তারা আসছি, এবং তারই ধারাবাহিকতায় আমরা কিন্তু আজকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আসছি, এবং আমাদের প্রচণ্ড গরমে রোদে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে পড়ছে। এবং একদম প্র্যাকটিক্যাল এক্সাম্পল, মানে আপনারা দেখেছেন যে এখানে যে আমাদের আন্দোলনকারীরা অসুস্থ হয়ে যাওয়ার পর যখন এমার্জেন্সিতে নিয়ে আসছে, এমার্জেন্সিতে তখন তাদেরকে ট্রলি দিচ্ছে না। হ্যাঁ, ট্রলি লুকায় ফেলছে। এখন টাকা ছাড়া ট্রলি দিচ্ছে না। মানুষজন অভিযোগ জানাচ্ছে 400-500 টাকা ট্রলি দিতে হবে, নাহলে ট্রলি দিবে না। এই যে একটা সিন্ডিকেট করে রাখা, দুর্নীতির আঁকড়া করে রাখা, আমরা এই সমস্যার সমাধানটাই চাচ্ছি। এটা একটা হাসপাতাল, একটা কসাইখানা না। এখানে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার নাই, পর্যাপ্ত পরিমাণ সহকারী অধ্যাপক নাই, নার্স নাই, স্টাফ নাই, যথেষ্ট পরিমাণ যন্ত্রপাতি নাই। যে আসছে, যে পরিচালকে আসছে, সেই এখান থেকে লুটপাট করে নিয়ে চলে গেছে। যন্ত্রপাতি কেনার নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করতে স্বাস্থ্য মন্ত্রণালয়। এই ঘটনা তো নতুন না, কিন্তু ধরেন শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু এখন ইন্টারিম গভর্নমেন্ট, বাংলাদেশের মানুষের আশা প্রত্যাশার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট। তো এখন ইন্টারিম গভর্নমেন্টের তো ফার্স্ট প্রায়োরিটি থাকার কথা ছিল এটা, যে স্বাস্থ্যখাত সংস্কার করা। তো আমরা গত এই 1 সপ্তাহ যাবত এইটাই বলে যাচ্ছি যে আমাদের 3টা দফা দাবি আছে। এই দাবিগুলো আপনারা মেনে নেন, মেনে নিয়ে ডিরেক্টলি অ্যাকশনে যান। এই মুহূর্তে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে স্বাস্থ্যখাত সংস্কার। এটা বিশেষ গুরুত্বপূর্ণ। আমরা তো ডিরেক্ট আপনাদের দেখাচ্ছি যে আমরা এখানে এতগুলো তরতাজা মানুষ, অ্যাক্টিভ মানুষ এসে এখানে ভোগান্তি শিকার হচ্ছি। তো সাধারণ একজন রোগীর কী অবস্থা, সাধারণ একজন যে খেটে খাওয়া মানুষ তার কী অবস্থা, যেই ব্যক্তি রিক্সা চালায় তার কী অবস্থা, যে ব্যক্তি ওখানে কৃষিকাজ করে তার কী অবস্থা, যে ব্যক্তির পরিবার অসহায়, যে ব্যক্তির পরিবারে উপার্জনক্ষম ব্যক্তি নাই, অল্প তাদের আয়, তাদের কী অবস্থা, তাদের ভোগান্তির কী অবস্থা। বাস্তব চিত্র আমরা জাস্ট কিছুক্ষণ আগে আপনারা নিজেরা সবাই চোখের সামনে দেখতে পেলেন। তো আমরা চাচ্ছি অতি দ্রুত এই ভোগান্তির অবসানটা হোক। কীভাবে হবে না হবে এটা তো আমাদের চাইতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লোকজন বেশি জানে। তারা তো আরও বিচক্ষণ মানুষ, তারা পড়াশোনা করা শিক্ষিত মানুষজন, তারা আরও বেশি জানে। তো তাদেরকে আমরা বলতে চাই অতি দ্রুত আপনারা এদিকে ফোকাস দিন, নয়তো যদি ছাত্র জনতা খেপে যায়। আজকে তো এখন জাস্ট এখানে সবাই এসেছি, এক হয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি। আমাদেরকে কেউ হার্ড লাইনে যেতে বাধ্য করেন না। যদি হার্ড লাইনে আমাদেরকে যেতেই হয়, যেই পথে যাচ্ছে শেখ হাসিনা সেই পথে কিন্তু আপনাদেরকে যেতে হবে। আমরা শুধু একটু হুঁশিয়ারি আপনাদেরকে দিয়ে দিতে চাই। আমাদের দাবিগুলো খুবই স্পেসিফিক। 1, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্বসাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। 2, স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতালগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, দলীয় লেজুর ভিত্তিক ডাক্তার রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং স্বচ্ছ জবাবদিহিতামূলক টাস্কফোর্স গঠন করতে হবে। 3, স্বাস্থ্যখাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে। আজকে আমরা এখানে যারা এসেছিলাম, আমরা অবস্থান কর্মসূচি করেছি এবং পারফর্মিং আর্ট প্রদর্শন করেছি। এবং আপনারা দেখেছেন যে এখানে সাধারণ মানুষ, ভুক্তভোগীরা আমাদের সাথে এসে যুক্ত হয়েছে, এবং মেডিকেলে যারা অসহায় মানুষ তারাও আমাদের সাথে এসে যুক্ত হয়েছে। এবং আপনারা তো একদম প্র্যাকটিক্যালি দেখলেন কী হয়েছে। তো আমরা অতি দ্রুত, আমরা আশাবাদী, যেহেতু জনগণ মনে করে ইন্টারিম গভর্নমেন্ট জনগণের সরকার, অতি দ্রুত এই স্বাস্থ্যখাত সংস্কার তারা করবে এবং জনগণকে এই ভোগান্তি, হয়রানি থেকে মুক্ত করবে।